এমন একটা জ্বালানির কথা একটু ভাবুন তো, যা কিনা নিরাপদ, দুর্গন্ধহীন, আবার পেট্রোলের চেয়েও বেশি শক্তিশালী। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই জ্বালানিটা তৈরি করা যেত আমাদের খুব পরিচিত সাধারণ আলু থেকে। শুনতে সাইফাই মনে হলেও এটা কিন্তু কোনো কল্পবিজ্ঞান নয়, এটা আমেরিকার ইতিহাসেরই একটা অংশ, যা আমরা প্রায় ভুলেই গেছি। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই আপাত সাধারণ প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এমন এক বিপ্লবের বীজ, যা কিনা আমেরিকার শিল্প জগৎকে চিরদিনের জন্য বদলে দেবার ক্ষমতা রাখত। আর এই পুরো বিপ্লবটার কেন্দ্রে ছিল খুব পরিচিত একটা জিনিস, কিন্তু তার ব্যবহারটা ছিল একদম অচেনা। চলুন তাহলে সেই গল্পটাই শোনা যাক। তো আসল সমস্যাটা কি ছিল? আসলে শিল্পে অ্যালকোহলের দরকার পড়ত প্রচুর, কিন্তু সেটার দাম ছিল একেবারে আকাশছোঁয়া। কিন্তু কেন? অ্যালকোহল মানে কিন্তু শুধু পানীয় নয়, পারফিউম থেকে শুরু করে ফটোগ্রাফির প্লেট, ওষুধ, ল্যাবের কাজ, মানে এমন কোনো শিল্প ছিল না যেখানে এর দরকার পড়ত না। বলা যায় এটা ছিল শিল্পের লাইফলাইন। কিন্তু দামটা একবার দেখুন, প্রতি গ্যালন $2.5। আর এই দামের প্রায় পুরোটাই ছিল সরকারি ট্যাক্স। সরকার এই ট্যাক্স বসিয়েছিল যাতে মানুষ এটা পানীয় হিসেবে ব্যবহার না করে। কিন্তু এর ফলে যা হলো, শিল্পেও এর ব্যবহার প্রায় বন্ধ হওয়ার জোগাড়। তাহলে এই বিশাল সমস্যার সমাধান কি ছিল? উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু দারুণ এক আইডিয়া। ছোট্ট একটা কেমিক্যাল ট্রিক, যা কিনা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এই সমাধানেরই নাম ছিল ডিনেচার্ড অ্যালকোহল। ব্যাপারটা খুব সোজা। বিশুদ্ধ অ্যালকোহলের সাথে এমন কিছু একটা মিশিয়ে দেওয়া হতো, যা সেটাকে পানের একদম অযোগ্য করে তুলবে। আর যেই মুহূর্তে এটার পানের যোগ্য রইল না, অমনি এর উপর থেকে সেই বিশাল ট্যাক্সটাও হাওয়া। প্রসেসটাও ছিল খুবই সহজ। প্রথমে শস্য বা আলু থেকে বানানো বিশুদ্ধ অ্যালকোহল নেওয়া হলো। এরপর সেটার সাথে সামান্য পরিমাণে উড অ্যালকোহল বা বেনজিনের মতো কিছু একটা মিশিয়ে দেওয়া হলো। ব্যাস, হয়ে গেল করমুক্ত শিল্প অ্যালকোহল। দামে সস্তা আর শিল্পে ব্যবহারের জন্য একদম রেডি। তবে সবচেয়ে বড় সম্ভাবনাটা কিন্তু অন্য জায়গায় ছিল। সেটা হলো জ্বালানি হিসাবে এর ব্যবহার। সবাই তখন ভাবতে শুরু করেছিল এটা গ্যাসোলিন আর কেরোসিনের একটা